আমার সামনে উপবিষ্ট রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব নজরুল হুদা ভাইয়ের কাছে প্রশ্ন, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন দল থেকে অনুপ্রবেশকারী নিয়ে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি এই দল যখন তৈরি করে এই দলে বিভিন্ন দলের যারা দেশকে ভালোবাসতেন, এই দেশে যারা দল করতেন, ভিন্ন মতের দল করতেন, তারা জাতীয়তাবাদী দলে তারা বিশ্বাসী হয়ে ভাসানীনাথ, আওয়ামী লীগ, বিভিন্ন দলের কমিউনিস্ট, বিভিন্ন আরও অন্যান্য দল আছে যে আমি নাম এখন আমার মুখস্থ মনে নাই, বলতে পারছি না। সেই দল থেকে জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী আদর্শ দল তৈরি করেছিলেন, যে দল দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন দেশে। সেই গণতন্ত্র প্রবক্তা ছিলেন। সেই এদেশের জনগণ তাকে দল করার সুযোগ দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র করার পরেই এই দেশে বাকশাল ব্যান করে দিয়েছিলেন আওয়ামী লীগকে। সেই আওয়ামী লীগও দল করার সুযোগ পেয়েছিলেন এই দেশে। তার সঙ্গে আরও বহু দল ছিলেন যারা ব্যান্ড হেরেছিলেন, তাদেরকেও সুযোগ করে দিয়েছিলেন এই বহুদলীয় গণতন্ত্রের সাথে অবস্থান নিয়েছেন। তারই ধারাবাহিক বর্তমান 17 বছরের প্রেক্ষাপটের রাজনীতিতে যে বর্তমান প্রতিটা দলকে জামাতকে নিষিদ্ধ করেছিলেন, জামাতের নিবন্ধন বাতিল করেছিলেন, বিভিন্ন দলকে তছনছ করে দিয়েছিলেন। এই 17 বছরে স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার বাকশালী কায়দায়, আওয়ামী লীগ শেখ মুজিবুর যেরকম বাকশালী কায়দায় সবকে ধ্বংস করে দিয়েছিলেন, গণতন্ত্র ধ্বংস করেছেন। সেম উনারই মেয়ে শেখ হাসিনা ওইভাবেই 17 বছরে সব দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে তার ভিতরে যারা বেরিয়েছিলেন, যারা ছিলেন, কষ্ট করেছিলেন, সেটা জাতীয়তাবাদী দল জামাত, আমাদের নিবন্ধন ছিলেন না, কিন্তু তারা কষ্ট করেছিলেন। এই দলটাকে, এই দলের বর্তমান পরিস্থিতি 17 বছরে আওয়ামী লীগ যখন এই দেশ থেকে বিতাড়িত হয়, স্বৈরাচার হিসাবে, দোসর হিসাবে, ইন্ডিয়ার দালাল হিসাবে এদেশ থেকে বিতাড়িত তাদেরকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। ইন্ডিয়াতে তারা সবাই ফেলে পালিয়ে যায় হাসিনা। তারপরে তাদের বাল বাচ্চা, তাদের কর্মী, বিভিন্ন সকলে ইন্ডিয়াতে চলে যায়। এদেশে যারা বাংলাদেশকে যারা ভালোবাসে, বিভিন্ন দল থেকে যারা নিশ্চিহ্ন হয়ে গেছে, সে দলগুলোর থেকে বিভিন্নভাবে বিভিন্ন দলে তারা যোগ দিয়েছে। এতে কোনো কারোর অপরাধ নাই। যে আমরা দলের নাম বলতে চাই না, বর্তমানে একটি দল ধ্বংসের কাছাকাছি। তার ভিতরে কিছু ভালো মানুষ আছে যারা আওয়ামী লীগের 17 বছরের কার্যক্রমকে পছন্দ করতেন না, তাদের মিছিল মিটিংয়ে তারা অবস্থান করতেন না, যাচ্ছেন না। তারা এই দেশকে, জাতিকে ভালোবাসে। তার জন্যই এই দেশে তারা যে কোনো দলে যেতে পারে বা ঢুকতে পারে, বা কেউ যদি নেয় 14 দলের বাইরে, 14 দলের ভিতর থেকে যারা ইনঅ্যাক্টিভ ছিলেন বিভিন্নভাবে, তারা বিভিন্ন দলে যদি জামাতে বা বিএনপি বা অন্য কোথাও তারা যদি যেয়ে থাকে, এতে কোনো তো অপরাধ না। তাদের কোনো 5ই আগস্টের সাথে, এই 5ই আগস্টের যে অপরাধের সঙ্গে যদি জড়িয়ে না থাকে, বা 17 বছরের এই গণহত্যার সঙ্গে যদি জড়িয়ে না থাকে, যারা নিরপেক্ষ ছিলেন, দলের সঙ্গে ছিলেন কিন্তু তারা কোনো দলে যায়নি, তো নিরপেক্ষ বা ভালো অবস্থায় তারা নিষ্কণ্ঠ ছিলেন, তারা বিভিন্ন দলে যেতে পারে। এটার জন্য তাদের তো কিছু না। কিন্তু আমাদের কিছু দলীয় নেতারা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যতে কিছু মিসিং হয়ে যায়, সঠিক না। আসলে সবারই অধিকার আছে দেশকে যারা ভালোবাসে দল করার। এতে এই ব্যাপারে যারা বিভিন্ন দোষারোপ করা হচ্ছে বিভিন্ন জনাকে, এ ঠিক না, সঠিক না। সঠিকটাই এই দেশে বিভিন্নভাবে মানুষকে, দলকে, দেশকে ভালোবাসার জন্য দল তৈরি করে, বা দল দিয়ে দেশের মাধ্যমে দেশকে একটা কিছু দেওয়ার চেষ্টা করে। অতএব যে যেভাবে আসুক, যে যেভাবে করুক, এটা সবারই অধিকার আছে। জাতীয়তাবাদী জাতীয় অধিকার আছে। জাতীয় অধিকারের সাথে দেশের সাথে তাদের সম্পর্কিত যারা দেশকে ভালোবাসে। আর দেশকে যারা ভালোবাসত, তাদের ভিতরে কিছু যারা এই আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য আওয়ামী লীগকে বহু লোক বেরিয়ে গেছে, তারা কোনো দলে ছিলেন না। এখন যদি কোথাও যায় ওরা, তাদের জন্য কোনো দল নেয়, বা যে কোনো দল নিতে পারে, বা যে কোনো দল যেতে পারে, তারা গ্রহণ করে, তার জন্য কেউ অপরাধ না। আর আমাদের ভিতরে যে কথাগুলো নিয়েছে, এটা সঠিক না। সঠিকটাই মানুষকে মূল্যায়ন করা হলে উত্তর।
আমাদের ক্ষমা করা ও যারা দেশীয় আইনে যারা অপরাধী তাদের ব্যাপারটা আলাদা, আর যারা সাধারণ নিষ্কণ্ঠ মানুষ তাদেরকে ক্ষমা করে দিয়ে দেশে অধিকারে বাঁচার অধিকার দেওয়া, আগার দিয়ে অধিকার দেওয়া, এটা সকলেই আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ নজরুল হুদাকে।